অ্যানোডের লাইন কি ক্লিয়ার? জি এবার হচ্ছে কি ক্যাথোড। এবার কি ক্যাথোডের লাইন, তাই না? এই ক্যাথোডের লাইন অ্যানোডে আমরা কি লিখছি 4.2 ভোল্টেজ পাবো। অ্যানোডে কি লিখছি 4.2, অ্যাগেনিস্টে যদি জিআর হিসাব করি তাহলে 300 থেকে 500 জিআর পাবো অ্যানোডে। একটা আর ম্যাক্সিমাম চারটা ক্যাথোড। ঠিক আছে? এই ক্যাথোডের লাইন ANOD তাহলে এ দিয়া বা LED প্লাস এর চিহ্নিত করা হয়। LED পজিটিভ, এটা হলো LED কি হবে? হ্যাঁ, এ মানে কি অ্যানোডের সিম্বল হচ্ছে জিআর জন্য থাকবো কি দিকে লাইট 300 থেকে 200 দিকে ও হামিদ লাগছে ক্যাথোডকে কে দ্বারা চিহ্নিত করা হয়? তাই না? জি এই যে লাইন যাচ্ছে, তাই না? আর এখানে ভোল্টেজ পাবো কত? 4.2। হ্যাঁ, এখন ভাই তোমরা এখন শেষ করতে পারবে। তাহলে এই 15-30টা কানেক্টর, ঠিক আছে? 15-30টা কানেক্টর লাইট কোনটা? তাহলে আমি কি করব? মিটার রাখবো ডিসি ভোল্টেজ, ঠিক আছে? রাখার পরে ব্যাটারি লাগাবো। আর এর ইনপুট কি? VTH মানে 4.2 এ তাই না? জি ইনপুট কি? তারপরে এটা হলো কি SW সিটিং লেগ চলে গেল, এখানেও 4.2। জি স্যার হ্যাঁ, তাহলে ডায়োডের মাত্রা 4.2। 4.2 আমরা কি বলছিলাম সেদিনকে? ডায়োডে কাটে 0.07। হ্যাঁ, এটা কি কাটে, কারণ ডায়োড কোন সময় ডাইরেক্ট পার করে না। পার করলে কি ডায়োড খারাপ? কি বুঝা গেছে না? বুঝা গেছে না? ডায়োড ভোল্টেজ কমাই দেয় একটু লাস্ট, ঠিক আছে? তাহলে 0.07 যদি হয় তাহলে 4.2 যদি আমরা এটা লেস দিই তাহলে কত হয়? 4.19 কত? 3 ইটটা আর কি বেশ কম থাকে কথা বুঝা গেছে? মানে 4.2 ভাই। হ্যাঁ, ওটা আমাদের চোখে লাগে না। অতএব এটা আমরা কত পাবো? 4.2। তাহলে এই কানেক্টরের মধ্যে যে কানেক্টর আমি 4.2 পাবো সেটা হলো এলইডি অ্যানোড। ক্লিয়ার? 40টা কানেক্টর বা 30টা কানেক্টরের মধ্যে যে কানেক্টরে আমি 4.2 ভোল্টেজ পাবো সেটা এলইডি অ্যানোড, ঠিক আছে? আর ভোল্টেজ পাওয়া মিনিং আমার বুঝতে হবে যে আমার সিরিজ লাইন ঠিক আছে। কথা বুঝা গেছে না? বুঝে তাই। এবং এখানে আমি জিআর ভ্যালু বলছি কত? 300 থেকে 900 ক্লিয়ার? জি স্যার। এখন ক্লিয়ার?
হ্যাঁ জি এখন অ্যানোডে লাইট জ্বলে না, কি জ্বলে না? লাইট জ্বলে না। এই ফিউজ কেটে গেছে। কি কেটে আছে দাঁড়াও, দাঁড়াও এটা জিআর কত পাবো? 300 টাকা 900 ফিউজ লাইট কেটে গেছে। স্যার তাহলে তো জিআর কত পাবো? 00 হ্যাঁ 0 কি সাহেল ভোল্টেজ কত পাবো? স্যার 4.2 নিচে এখানে এখন ভোল্টেজ কত পাবো? তুমি ওর মন্তব্য দেখে তোমার লাভ আছে? ও তো খালি পড়ছে, তুমি আবার সমুদ্রে ঘুরতে যাবো, হ্যাঁ? দেখো লাইট আইসি এখান থেকে কয়েল দিচ্ছে কত? 4.2 কয়েল যা পাবে তাই ভাগ করবে, তাহলে 4.2। এখানে ডায়োডের সিপু কাটে বাদ দাও, এখানে 4.2, এখানে কত? 4.2। এত বাইরে একটু কাটা, তাহলে এখানে কত পাইবা? 0 তাহলে এখন আমরা শিখছি কি যে লাইনের 4.2 সেটা কি লাইনের লাইন। এখন আমি কি পাইছি? এই আলো পাইছি না, আবার বোর হয়ে পাইছি। এখন এই লাইনের লাইন পাইছি। কনফিউজ, তাই না? জি স্যার। তাহলে আমার কি হতে ডায়াগ্রাম করতে হবে, তাছাড়া বিকল্প আর কবে সেটা আমরা, হ্যাঁ? এবার আমরা কি লাইট জ্বলতে গেলে আমার অ্যানোড লাইট দরকার এবং দরকার হলো ক্যাথোড লাইট। কি লাইট? ক্যাথোড লাইট। এই যে ক্যাথোড, যেটা আমরা ফিডব্যাক লাইন জানি, এই ক্যাথোডে আমরা জিআর পাবো। ক্যাথোডে জিআর পাবো, কত জিআর পাবো জানেন? 0.0 8 থেকে 0.03 রাইট। এখন আমরা জানি যে বাজার মধ্যে বিট মারে কত? 50 এর মধ্যে। অতএব এই দুইটাও বিট মারবে, কিন্তু এই দুইটা নেগেটিভ না, এই দুইটা পিওর নেগেটিভ না। ক্যাথোড। ক্যাথোডের চিনার উপায় হলো ক্যাথোড লাইনে আমরা জিআর পাবো 0.08 থেকে 30-35। এখন যদি আপনি কোনো জায়গায় জিআর পান 0.012, তাহলে লাইন কি? ঠিক আছে ওকে, ক্যাথোড লাইন। ঠিক আছে ঠিক আছে মানে হ্যাঁ, ক্যাথোড। নিচে পাইলে খারাপ হয় নিচে যখন পাইবেন কত? 0.003, এর মানে এটা কি? জিএনডি। এটা হলো গ্রাউন্ডের লাইন। 8, 7 এগুলো হলো ক্যাথোডের লাইন। গ্রাউন্ড নষ্ট হয়ে গেলে সমস্যা হইতো গ্রাউন্ড নষ্ট হতে যে কোনো জায়গাতে গ্রাউন্ডের কথা বুঝতে না, কিন্তু ক্যাথোডকে আবার গ্রাউন্ড মনে করেন না। ক্যাথোডকে গ্রাউন্ড বিট মানে এর জন্য গ্রাউন্ড মনে করেন না, তাহলে কিন্তু লাইট জ্বলবে না ভাই। এটা হলো এলইডি ক্যাথোড। এটা কি? এটা তো বিট মানে, আর মানে কি বিট মানে না, এর মানে এটা ফুল নেগেটিভ মনে করেন না, এই গ্রাউন্ড মনে করেন না। এই লাইন নষ্ট, আমি গ্রাউন্ড থেকে একটা লাইন দেন না, দুটো লাইন করব না। এটা হলো লাইটের নেগেটিভ। হ্যাঁ, কথা বুঝে গেছে না? যায় না? এটা কি গ্রাউন্ড যে কোনো জায়গায় তাহলে এই তো আর কিন্তু এটা পিওর নেগেটিভ না। পিওর নেগেটিভ কোনটা? 0.000 থেকে 34 এগুলো হলো নেগেটিভ। আর উপরে উঠে বুঝতে হবে নেগেটিভের সঙ্গে তফাৎ রয়েছে। নেগেটিভের সঙ্গে তফাৎ রয়েছে। কি এখন তো আমরা এমন আর কেমন মোটামুটি ভাবে চিনতে পারি, তাই না? এইটা মিটে দিলাম।
আমার কাছে ডায়াগ্রাম নাই, ডিসপ্লে আছে, নষ্ট কোনো ডিসপ্লে কিংবা এই ডিসপ্লে নষ্ট নাই আমার কাছে, কিন্তু মার্কেটে তো নতুন ডিসপ্লে আছে, তাহলে আমি কি বাইরে ডিসপ্লে কারণ আমরা কি করি ডিসপ্লে নিয়ে যে দাম দর করে 100 টাকা দিয়ে আই নাহলে কি ডিসপ্লে খুলে দিয়ে তাই না? তাহলে আমরা কি করব একটা ডিসপ্লে এটা এখানে লাইটে শুরু হবে, এই দেখা যায় হ্যাঁ এর কি লাগানো দেখা যায় A1 A2 আর A, অতএব এটা হচ্ছে অ্যানোড, প্রথমেরটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড 1 ক্যাথোড 2 ক্যাথোড 1 হ্যাঁ একাধিক না থাকলে তো মনে করো যে 15 ভোল্টে চলবে না, 15 ভোল্টে চলবে না। একটা লাইট যদি সারিবদ্ধ সিরিজে থাকে 8টা, কয়টা? 8টা, তাহলে 8টা একটা লাইট যদি আপনার 3 ভোল্ট লাগে জ্বলতে, তাহলে 8টা লাইট জ্বলতে কত লাগবে? 24 ভোল্ট। তাহলে আপনি 15 ভোল্টে জ্বালাতে পারবেন না হ্যাঁ? না এর জন্য করছি কি 4টা করে সিরিজ করছে, 4টা করে সিরিজ করছে, এই যে এরকম এটা হলো কি K1 K2 ক্লিয়ার। এখন এটার ইনপুট হচ্ছে দেখেন যে এরকম, এই যে এখানে এটা হলো কি অ্যানোড লাইন, এর ইনপুট হচ্ছে কত 15 ভোল্ট, ঠিক আছে কি হলো 15 ভোল্ট, কিন্তু এটা যদি এইখান থেকে সিরিজ হতো তাহলে এটা জ্বলতে লাগতো কত 24 ভোল্ট, 24 ভোল্ট, হ্যাঁ কিন্তু এখন চলতেছে কত 1 2 3 4 12 ভোল্ট, আমার ইনপুট কত 15, কোনো সমস্যা? অতএব এও জ্বলবে এও জ্বলবে। এখন আমার ইচ্ছা হলো ওদের আরো লাইট দেওয়া লাগে, K3 কথা বুঝছেন? তাহলে এখানে পাইতেছে কত 15, এ পাইতেছে আর লাগবে কত 12, চলতেছে এ পাইতেছে কত 15, এ তাহলে এও লাগবে কত 12, চলতেছে এ পাইতেছে কত 15, এও 12, কথা বুঝছেন? আর যদি এরা সবাই সিরিজে থাকতো তাহলে কাহিনী কত হতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে চলে যাও না এখানে ট্যাবে চলে, এর জন্য ট্যাবে লাইট জ্বলতে লাগে কত 43 ট্যাব। কথা কি বুঝছেন? কারণ লাইন বহু বড়, এর জন্য সিরিজটা বড়। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, এর হলো ক্যাথোডের লাইন, বুঝা গেছে? তাহলে এই জায়গার আমরা কি চিত্র দেখা আমরা কি করতে পারবো যে এখানে যে আমরা দেখছি যে ক্যাথোডের লাইন, অর্থাৎ এখানে যদি একটা মিটার ধরি এবং আমি যদি এইখানে কানেক্টর এভাবে করে ধরি, ঠিক আছে দেখা যায় হ্যাঁ? তাহলে এখানে যদি ধরি এই অ্যানোডে ধরি আর এখানে কি বিপ দিবে না দিবে না? কারণ লাইন তো এইটাই তাই না, দিবে না? অতএব ওখান থেকে আমি কি করবো অ্যানোড শনাক্ত করতে পারবো, অনুরূপ বেলায় কি আমি ক্যাথোড অতএব এখানকার 5 নাম্বার পিন অ্যানোড আর কোন জায়গায় ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
এই গোপালপুর থেকে গেছে গোপালপুর থেকে রংপুর না আমার দিকে গেছে তাহলে দেখেন ডিসপ্লে গ্রাফিক্স ভালো জানো খুব ইম্পর্টেন্ট জিনিস যেটাতে আমরা খুব বেশি চাকরি মারতে পারি কথা দেখছে কিন্তু দামের উপর অনেক সময় আমরা বিক্রি করি, কোনো সমস্যা নেই। কারণ ওই কাস্টমারই চায় যে আমার অরিজিনাল ডিসপ্লেটাই থাকে। কথা বুঝা গেছে? আপনার একটু গুরুত্ব সহকারে বুঝেন। দেখেন এই একটা এলসিডি, আমার হাতে যেটা একটা আছে এলসিডি এবং অ্যামোলেড ডিসপ্লে আপনারা তো দুটোটাই চিনেন, ঠিক আছে? এখন এই ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আইসি আছে, পাস আছে না? স্যার না টেলিভিশন চলে। অতএব একে চলতে গেলে আর এনার্জি দরকার। কি দরকার? এনার্জি দরকার অতএব এনার্জি মানে কি? পাওয়ার, পাওয়ার মানে ভোল্টেজ, ঠিক আছে? অতএব একে চলতে গেলে এনার্জি পাওয়ার দরকার। সেই পাওয়ারটা হচ্ছে কি ভোল্টেজ ইনপুট আউটপুট পাওয়ার বা ভি রেগুলেটিং পাওয়ার। ভোল্টেজ ইনপুট আউটপুট, এই যে ভোল্টেজটা এখানে ইন হয় সে আবার কি করে? আউটপুট করে, আউটপুট ঠিক আছে? আউট করে কোথায় কোথায়? যেমন আপনারা কালকে শিখছেন যে লাইটের কি বুস্টিং হয় না কিসের জন্য? এলসিডি না লাগাই, কি শিখছেন না? হ্যাঁ, এখন এই গ্রাফিক্সের এই ক্লাসটাতে আপনারা বুঝতে পারবেন যে আমার এলসিডি কি জন্য দরকার বুস্টিং হয়, ঠিক আছে? এই জন্য বেশি আর ইনপুট এবং আউটপুট ভোল্টেজ দরকার। অতএব আর ইনপুট ভোল্টেজটাই লাইটের এলসিডি। কথা কি বুঝছেন? অতএব আপনি যখন এলসিডি এখানে কানেক্টরে লাগাবেন, এই ইনপুট ভোল্টেজটাই কত? 1.8, কত? 1.8 এইটাই চলে যায় কোথায়? সিএবিসি। ওই যে সিএবিসি বা পিডব্লিউএম কিংবা ইএম সিগন্যালে, ইএনসি গাছ যার কারণে আমরা কি করি? এলসিডি না লাগাইলে লাইট জ্বলবে না। ও কি পেয়েছে? ইনপুট পেয়েছে, ও আবার কি করে? আউটপুটও। এর জন্য বলা হয় এটাকে ইনপুট আউটপুট। ক্লিয়ার? তাহলে এক কথায় আমরা বুঝতে পারতেছি এটা চলতে গেলে আমার কি লাগবে? পাওয়ার লাগবে, এনার্জি লাগবে। তাহলে আমরা একটা ভোল্টেজ এখানে পাবো, ঠিক আছে? এই 40টা কানেক্টরের মধ্যে কি কখন পাবো? যখন সেটা আমি চালু করব না। কারেন্টটা ভোল্টেজটা কি? রেগুলেটিং ভোল্টেজ। ইরেগুলেট ভোল্টেজ মানে কি? যখন সেট চালু হবে তখন ইরেগুলেট কি ভোল্টেজ। কথা বুঝা গেছে না? এটা বুঝছেন? আর যদি হয় কি অ্যামোলেড ডিসপ্লে, কি হয়? অ্যামোলেড তাহলে এর শুরু থেকে লাগে দুইটা ভোল্টেজ। কথা কি বুঝছেন? এর লাগে দুইটা ভোল্টেজ আর এর লাগে একটা। কথা কি বুঝছেন না? বুঝেন নাই? যদি অ্যামোলেড হয় তাহলে এর লাগে হচ্ছে কি 1.8 এবং 3.3 বা 3.0। আর যদি কি আইএসপি ডিসপ্লে হয় তাহলে ওর লাগবে একটা ভোল্টেজ, সেটা হচ্ছে কি 1.8 কথা বুঝছেন না? বুঝেন নাই? তাহলে আমরা বুঝতে পারছি যে এলসিডি কি পাওয়ার এনার্জি আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? এবার হচ্ছে কি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কি গ্রাফিক্স। গ্রাফিক্স গ্রাফিক্স ভোল্টেজ হচ্ছে কি দুইটা ভোল্টেজ, যা হচ্ছে কি আমাদের যে ভিপি গুলো আছে না
মিপি ডাটা মানে গ্রাফিক্সের ডাটাকে এনাবল করার জন্য বা সচল করার জন্য দুইটা ভোল্টেজ প্রয়োজন হয় যেটা দেয় হচ্ছে কি গ্রাফিক্স এই জন্য একে বলা কি গ্রাফিক্স আইসি বা ডিসপ্লে ঠিক আছে অতএব ওর কাজই হচ্ছে আইসিটার কাজই হচ্ছে দুইটা ভোল্টেজ কে প্রেরণ করা একটা হলো কি ভিএসসি ভোল্টেজ সাপ্লাই পজিটিভ ঠিক আছে আর একটা হলো কি ভিএসএস এটা হলো ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ ক্লিয়ার তো এই চ্যাপ্টারটা একটু হলো বড় এটা আমরা একটু পরে আসব শুধু আপনি একটু জেনে রাখে যে ভিএসবি এবং ভিএসএম হলো এই মিপি ডাটা কি এনার্জি অতএব এই দুইটা ভোল্টেজ যদি আমার এই কানেক্টরে না আসে তাহলে আমার মিপি একেবারে হবে না অতএব আমার ডিসপ্লেতে রশ্মিও গ্রাফিক্স চলবে না পিকচার শো হবে ঠিক আছে অতএব এই দুইটা নষ্ট হয়ে গেলে আমার সেটে কি হবে ব্যাকলাইট জ্বলতে পারে ব্যাকলাইট জ্বলতে পারে ঠিক আছে কিন্তু কি হবে না গ্রাফিক্স আসবে না অতএব গ্রাফিক্সের পাওয়ার হচ্ছে কি +5 উপর -5 এখন আমরা জানি যে গ্রাফিক্সের ডাটা গ্রাফিক্স ডাটা কন্ট্রোল করে কেটা সিপিইউ তাহলে সিপিইউ কি আছে ডিপি লাইন কি আছে ডিপি লাইন ডিপি লাইন তো আমরা জানি কয়টা 10টা এবং 10টার মধ্যে কি থাকে কাপলার থাকে জোড়ায় জোড়ায় লাইন থাকে এবং কাপলার থাকে এবং দুইটা লাইন পর পর একটা করে কি থাকে গ্রাউন্ড কথা বুঝে গেছে তারপরে আমার দরকার হচ্ছে কি এলসিডি রিসেট লাইন কি লাইন অতএব এলসিডি রিসেটের কাজ হচ্ছে কি এলসিডিটাকে সবসময় কি সচল রাখা কি রাখা সচল রাখা মানে অলওয়েজ পাওয়ার যেমন আমরা এলসিডির কালার এখন আছে কি গ্রিন একটু পরে করি কি রেড করি ইয়েলো করি না তো রিসেট কাহিনী হলো এটাই যে আপনি যখনই একটা কালার সেট করবেন পূর্বেরটা কি রিসেট করে নতুনটাকে সেট করার থেকে দরকার ক্লিয়ার তারপরে আপনার কি লাগবে এলসিডি টিই এলসিডি টিই মানে হচ্ছে কি টিআরইং লাইন যেটাকে বলা হয় একত্রীকরণ করা মানে এলসিডি লেয়ারগুলো তো কি এত বা এত সেন্টিমিটার পিক্সেল দেয় ঠিক আছে সকল পিক্সেলকে একত্রিত করলে আমার ছবিটা কি সম্পূর্ণ আমরা দেখতে পাই ঠিক আছে আর এই টিআরইং লাইন যদি দুই একটা লাইন মিসিং হয় তখন দেখা যায় যে কি এদিক দিয়ে মিসিং হয়ে গেলে আমার কি করবে এই সাইড চোখ দেখা যাবে না বাকি সব দেখা যাবে কথা বুঝে গেছে এটাকে আবার বলে কি ট্রান্সমিশন এরর আপনারা যে অনেক সময় দেখছেন না এই স্যাটেলাইটে বা বিটিভিতে হ্যাঁ যে একটু করে খবর করতেছে আর মান যায় দিকে হ্যাঁ আবার মুখের দিকে এর মানে কি আর ট্রান্সমিশন এরর হয়ে গেছে ভালো মতো কি কমিউনিকেশন সাপ্লাই নাই ঠিক আছে আর এই সাপ্লাই যদি ভালো থাকতো তাহলে টিআরই যদি ঠিক থাকতো তাহলে আপনার কি হতো সম্পূর্ণ ছবি আমরা সোজাসুজি ভাবে দেখতে পারতাম ফ্রিকোয়েন্সি বা পিক্সেলের টাকায় কন্ট্রোল করা আমার কত বাফারে ঠিক আছে কিনা আমার ছবি তো তাকে কনসুম করতে হবে এই ট্রান্সমিশন লাইনটা ঠিক আছে কিনা সেটাই ক্লিয়ার তাহলে কিছু কিছু জায়গায় আমরা পাবো এলসিডি আইডি লাইন হ্যাঁ এলসিডি কি হবে আইডি 0 আইডি 1 এরপর লাইন পাবো ঠিক আছে আবার কিছু কিছু জায়গা পাবো কি এলসিডি ইএল লাইন কথা কি বুঝতে পারবেন না আবার কোনো জায়গায় থাকবে কি এলসিডি ডিটেক্ট লাইন ঠিক আছে তবে আপনারা এখানে কমন পাইবেন হলো কি 10টা মিটি লাইন কয়টা 10টা মিটি লাইন এবং পাইবেন হলো রিসেট লাইন একটা পাইবেন হলো টিআরই লাইন একটা এই কয়টা এই তিনটা জিনিস আপনারা কি সবচেয়ে
বেশি কমন পাবে এবং পাবে এলসিডি আইডি লাইন। তাহলে 1 2 3 আর তারপর ক্লিয়ার। তাহলে এখন যদি আমরা একটুখানি লাইন দেখি, তাহলে আমার যদি আইএসপি ডিসপ্লে হয়, তাহলে ভোল্টেজ কম কয়টা? আইএসপি ডিসপ্লে ভোল্টেজ কম কয়টা? একটা। তাহলে এখানে আমরা একটা লাইন কি পাইছি। তারপরে ভিএসপি ভিএসএ, তাহলে এখানেও একটা, এখানেও একটা, তাহলে কয়টা হলো? তিনটা। ক্লিয়ার। এখন ডিপি লাইন কয়টা? 10টা। 10টার মধ্যে কয়টা নেগেটিভ আছে? 5টা। তাহলে লাইন কয়টা হলো? 15টা। ক্লিয়ার। তারপরে এলসিডি ডিসেট, এলসিডি টি ম্যাক্সিমাম এটাই থাকে, তারপর যদি বেশি ধরে তাহলে এলসিডি আইডি। কথা বুঝছেন? তাহলে আপনি লাইন কয়টা পেয়েছেন? 1 2 3 আর এখানে কয়টা? 15 18 18 19 20 21 21। এখন লাইটের লাইন কয়টা পাইছেন? দুইটা খুব কমই পাবেন। কত ওয়ান কত টু তিনটা পাবেন। হ্যাঁ, কথা কি বুঝছেন? তিনটা। হ্যাঁ হ্যাঁ। আর একটা হলো কি সিএবিসি মানে পিডব্লিউএম একটা কয়টা? একটা। তাহলে লাইন কয়টা হলো মোট? 25টা। হ্যাঁ কয়টা? 25টা। আর বাকি কাছে বলো দেয়া কথা কি বুঝছেন না বুঝেন নাই? বাকি কয়টা পেয়েছেন? 5টা না? পাঁচটা। এই 5টাই কাছে। রাইট। হ্যাঁ বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে। অতএব এই কয়টা লাইনের মধ্যে যদি আপনার একটা লাইন মিস হয় আপনার ডিসপ্লে লাফে ঠিক আছে। আর আপনারা এলসিডি ডিসিতে আপনারা কি ভোল্টেজ পাবেন কত? 0.6 থেকে 1.8 only for LCD ডিসিতে। ক্লিয়ার? নিপিতে জিআর পাবেন কত? বলেন তো? 300 to 800 মান 900। ক্লিয়ার? হ্যাঁ আর এইগুলাতে জিআর পাবে 300 থেকে 2000। ভোল্টেজ এখানে ভোল্টেজ আর জিআর করতে গেলে 300 থেকে 2000। আবার হ্যাঁ আর 10টা জিআর কি পাবেন? একবার সমান পাবেন না? হ্যাঁ বুঝা গেছে? হ্যাঁ অনেকগুলো রাখো। যখনই কাস্টমার আসবে যে ভাই আমার হোয়াইট স্ক্রিন কল আসে যায় সব ঠিক, কিন্তু আমি কিছু দেখতে পাই তারপর ঠিক আছে না? তখন তোমার এই যে লাইন কয়টা তোমার কি হিসাব বাই করতে হবে। ঠিক আছে? তাহলে তুমি দেখো প্রথমে কি করবা, সেটা যেহেতু লাইট জ্বলে লাইটের ফাংশন অফ, ওদিক তোমার হাতানো দরকার আছে
হ্যাঁ তাহলে আমার দেখতে হবে কি গ্রাফিক্স তাহলে সেটা কি করতে হবে অন করতে হবে হ্যাঁ অন করার পরে আমাকে বুঝতে হবে এই যে ভোল্টেজ ইনপুট আউটপুটে 1.8 ভোল্টের আছে কিনা চলো তারপরে আমার দ্বিতীয় টার্গেট হলো বিএসপি কে প্লাস 5 ভোল্টের আছে কিনা এবং বিএস এ মাইনাস 5 ভোল্টের আছে কিনা এই তিনটা যদি আমার ওকে থাকে তাহলে আমি 100% নিশ্চিত আমার ডাটা লাইন পাবো ডাটা লাইন কথা বুঝে গেছে এখন ডাটা লাইনের মধ্যে আমি কি বলতেছি যে আমরা এটা জানি যে মিটি ডাটা লাইনে জিআর থাকবে সমান এখন তুমি সবগুলাই জিআর ঠিক পাইছো একটা জিআর পেয়ে গেছো কত 1900 কথা বুঝছো না সবগুলাই পাইছো 150 একটা জিআর পাইছো 1900 ক্লিয়ার আবার সব জিআর পাইছো 150 একটা জিআর পাইছো কত 90 জি স্যার স্বাভাবিক মাথা কি বুঝছো জি স্যার বা একটা জিআর তুমি পাইতেছই না তাহলে বুঝতে পারছো তোমার কাপড় খারাপ কিংবা সিবি থেকে জিআর এই তো তারপরে হলো কি রিসেট লাইন তোমার কি বলতেছি সকল যত রিসেট লাইন আছে 1.8 ভোল্টেজ থাকতে হবে এটা তোমার দিতে হবে ঠিক আছে অতএব যেটুকু তোমার জিআর থাকবে সেটুকু কি ভোল্টেজ থাকতে হবে কিন্তু এইগুলো আমি রিসার্চ করি নাই এগুলো কি বলছি এগুলো তোমাকে জিআর দিয়ে যাচ্ছে কথা কি বুঝছো এগুলো আমাদের জিআর তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমি কিন্তু গ্রাফিক্স আইসিতে একটু যাবো হ্যাঁ আমার ভাই তিনটা লাইন আমি চেক দেবো প্রথমে তিনটা লাইন এক 1 করে 1.8 ভোল্টের প্লাস 5 মাইনাস 5 আপনার লাইন ক্লাসিক করতে কোনো সমস্যা নেই প্লাস 5 মাইনাস 5 এই প্লাস 5 এবং মাইনাস 5 কিভাবে আসে এটা আমরা একটু দেখব কথা বুঝে গেছে স্যার জি আমরা ভোল্টেজ যদি না পাই তাহলে মানে আমরা রিসেট করতে বলবো কি মানে রিসেট করবো হ্যাঁ তাহলে এই ভোল্টেজটা কে দিতেছে বলো পাওয়ার আইসি এই ভোল্টেজটা কে দিতেছে গ্রাফিক্স আর ওই জি তো সিপিইউ দিচ্ছে হ্যাঁ জি তো সিপিইউ হ্যাঁ এগুলা কে কন্ট্রোল করে সিপিইউ রিসেট কে কন্ট্রোল করে সিপিইউ ভোল্টেজ কে দেয় সিপিইউ ঠিক আছে তারপরে কি ইয়ারিং লাইন কেটা কন্ট্রোল করে সিপিইউ তারপর আইডি লাইন কেটা কন্ট্রোল করে সিপিইউ অতএব এগুলা খারাপ হলে কোনো কি ডাটা লাইন খারাপ হলে ধরবা না সিপিইউ রে আর এই ডাটাকে অ্যানাবল করে কেটা এই দুইটা ডাটাকে অ্যানাবল করে কেটা গ্রাফিক্স তাহলে গ্রাফিক্স ইন আমরা ওইটাই প্রথম দেখি যে আবার 5 মাইনাস 5 আছে কি এই জন্য বলছি যে আমি একটু মোবাইল দিতে হবে ওকে তাহলে তোমাদের এই মানে মোবাইল শুনবে Nosotros ya está hasta দাদা কথা কয়েন নিয়ে বই থেকে না খালি কথা মাথা কয়েন নিয়ে বুঝা গেছে এটা চেঞ্জ করুন দাদা ভাই এই মোবাইল শুনলে ভাই বুঝলে বুঝালো বুঝা গেছে জি স্যার বুঝছি আরে এটা আমি ক্লিয়ার করে দেবো জি স্যার এটা কি দিস তোলা আছে না
একটু তাড়াতাড়ি তুলো। তাহলে গ্রাফিক রাশি চিনার উপায়, এর গায়ে এল ইউ বি এর ভার্সন এক্স এক্স মানে কি ভার্সন, যেমন 743, তারপরে কি এস এম, এস এম দিয়ে কি ভার্সন থাকবে যে কোনো সংখ্যা, তারপরে টি আই, তারপরে কি এন টি। অতএব এই সব আইসি গায়ে যদি এগুলো লেখা থাকে তাহলে আমি বুঝবো এটা গ্রাফিক। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই আইসির আশেপাশে বড় বড় চারটা ক্যাপাসিটর থাকবে, দেখেন 1 2 3 4, 1 2 3 4। ক্লিয়ার? হ্যাঁ, চারটি বড় বড় ক্যাপাসিটর কি এটা এই রেজিস্টার ভিডিও রেজিস্টার আছে দুটো, এবং একটি সুইচিং বুস্ট কয়েল আছে, বুস্ট কয়েল, একটা সুইচিং বুস্ট কয়েল। বুস্ট কথা বুঝে গেছে না? যে জি। ফ্লাইট অ্যাসিড ছিল না ছিল না? চিনি, হ্যাঁ, জি লাইট অ্যাসিড ওই বুস্ট কয়েল সুইচিং করছিল না? জি, সেরকম একটা। ক্লিয়ার? তাহলে এরকম যদি এরিয়া আমরা দেখতে পাই এবং সেই আইসি গায়ে যদি এরিয়া বা এমটি টিআই কিংবা এসএফ লেখা থাকে তাহলে আমরা বুঝে নিব এটা ডিজাইন গ্রাফিক্স। ক্লিয়ার? জি স্যার। ছবি তোলা আছে? জি স্যার। তাহলে গ্রাফিক্স আইসি সাধারণত এই 15 ভোল্টের হয়ে থাকে এবং এর চলন শক্তি মানে এতে চলবে, এর জন্য আর কি দরকার? এনার্জি দরকার। এনার্জি মানে কি? পাওয়ার। পাওয়ার মানে কি? ভোল্টেজ। হ্যাঁ, তাহলে আমরা এই ডিসপ্লে দেখছি আর ইনপুট ভোল্টেজ কি? রেগুলেটর। এর ইনপুট ভোল্টেজ কি ছিল? রেগুলেটর না। এর ইনপুট ভোল্টেজ হলো কি? হয় কি বিপিএল, বিসিগন্যাল, বিভ্যাট। হ্যাঁ, যার এর ইনপুট ভোল্টেজ কি ছিল? 1 করলে ভোল্টেজ পাবে, কিন্তু এরা অবস্থায়ও ভোল্টেজ পাবে। বুঝা গেছে? সুতরাং এর ইনপুট ভোল্টেজ হচ্ছে বিপিএস, বিভ্যাট বা ডিসি, তাই না? তাহলে সমান সমান কত? 15। আর কোনটা ফাইন্ড আউট? বিপিএস এর ভোল্টেজ 15। ক্লিয়ার? তাহলে আমরা এই ভোল্টেজ কি বুঝে গেছি। এখন গ্রাফিক আইসি 5 থেকে 7 ভোল্টেজের সেটা আউটপুট ভোল্টেজ দেয়। কত? 5 থেকে 7। একটি হলো ভোল্টেজ সাপ্লাই পজিটিভ, ভোল্টেজ সাপ্লাই পজিটিভ, সেটা হচ্ছে কি সবগুলো বলে বিএসপি। হ্যাঁ, এটা কি যদি কোনো জায়গায় দেখা থাকে বিবি আইএসপি, ঠিক আছে, তাও এটা কি পজিটিভ লাইন। কোন জায়গায় যদি লেখা থাকে এবিডিটি, তাও কিন্তু এটা পজিটিভ লাইন। ঠিক আছে? অপরটি হলো কি ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ, যেটাকে বলা হয় কি বিএসএফ, সেটাকে বলা হয় বিবিআইএসএফ, সেটাকে বলা হয় এবিই, আবার বলা হয় এবিএসএস, এবিএসএস। ঠিক আছে? অতএব এটা হচ্ছে কি যাই দেখবেন এই সব ল্যাঙ্গুয়েজ সেগুলো হলো কি নেগেটিভ। এইসব লেখা যে জায়গায় দেখবেন সেগুলো হলো কি নেগেটিভ। এখন কোন সেটে যদি আপনি বিএসপি তে পান কত 6 ভোল্টেজ, কত 6 ভোল্ট প্লাস 6, তাহলে এলএসএ পাবেন -6। যদি কোন জায়গায় পান 7, তাহলে পাবেন -। অতএব যাই থাকবে বরাবর সেকেন্ডারি থাকবে। বুঝছেন? এর জন্য বলা হয়েছে 5 থেকে 7। আবার ট্যাবে পাবেন কত? বা নোট সিরিজে পাবেন 8 ভোল্টেজ, কিন্তু 8টা কি প্লাস 8 মাইনাস 8। বুঝছেন না? বুঝলেন তাই? হ্যাঁ, তো সাধারণত আমরা কি পাই? 5 ভোল্টেজটাই সবচেয়ে বেশি পাই। বুঝছেন? আপনি এই যে ডাটা শিট দেখতে পান 15 বারের পান্না
হ্যাঁ দেখছেন হ্যাঁ আমরা একটা অ্যাডভান্সের ক্লাস করবো হ্যাঁ 10টা মিনিট ব্যাক করবো আবার একটা ক্লাসে আবার ক্লাস করবো অ্যাডভান্সের এর জন্য 10টা মিনিট আপনাদের কাছ থেকে আমরা একটু ব্যাক করবো ঠিক আছে এখানে দেখেন তো লেখাগুলো বুঝে এটা কি লেখা আছে ইনপুট হ্যাঁ তাহলে ভিআইএ ভোল্টেজ ইনপুটে ঢুকবে যে লাল আইনে এটাতে ঢুকবে হচ্ছে কি ভিপিএ তাহলে 4.2 ঢুকছে আর ঢুকে নাই আমি এই কয়েলও গেছে হ্যাঁ তার উপরে কি লেখা আছে ভাই তাহলে এই ভোল্টেজটা এই কয়েলে ঢুকতেছে এখানে হ্যাঁ তাহলে ইনপুটে কত ছিল ভোল্টেজ 4.2 তাহলে এখানে কত পাবো 4.7 ক্লিয়ার এখন দেখেন এখানে লেখা আছে কি দেখেন তো ভিআরইজি রেগুলেটিং ভোল্টেজ তাহলে রেগুলেটিং ভোল্টেজ কেটা যায় PWR তাহলে এখানে আমরা কি 1.8 ভোল্ট ক্লিয়ার তাহলে যেহেতু আউটপুট দেয় কয়টা দুইটা না আমাদের দুইটার জন্য দুইটা রেগুলেটিং লাগবে তাহলে এটা কি ভিআরইজি আরইজি লেখা আছে না তাহলে এটা কোন কে দিব ক্লিয়ার হ্যাঁ তারপরে কি লেখা আছে ভাই এখানে দেখো এসডিএম মানে কি হ্যাঁ জোরে জোরে কও আর জোরে কও সিঙ্গেল ডাটা সিরিয়াল তারপর কি লেখা আছে বন্ধু দাদা সিরিয়াল ডাটা সিরিয়াল ব্লক আর লাইন কোন প্রোটোকলের লাইন কোন প্রোটোকলের লাইন সিরিয়াল ডাটা মিপি প্রোটোকল সিরিয়াল ক্লক সিরিয়াল ডাটা কোন প্রোটোকলের লাইন এই তো বুঝে গেলে চলবে না আই2সি প্রোটোকল কেটা কন্ট্রোল করে এই ইদের লাগে জানতো এই দাদা তাহলে এটাকে সিরিয়াল ডাটা গেল এবং সিরিয়াল ক্লক গেল কোথায় হ্যাঁ এবং সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লকে কত ভোল্টেজ থাকে ফুল আপ ভোল্টেজ কত থাকে 1.8 আইগান 1.8 তাহলে এখানে পাবেন কত 1.8 ভোল্ট এখানে কত কিলোমিটার কথা কি বুঝছেন না বুঝেন নাই আচ্ছা এখন আছে কি দেখেন এখানে কি লেখা আছে মানে ইএস পি পি মানে ইএস তো এখানে তো আউটপুট করা একটা হলো কি পজিটিভ আর একটা নেগেটিভ এই দুটো পজিটিভের জন্য ইএস কি পজিটিভ লাগে তাহলে ইএস সিগন্যাল কেটে দেয় তাহলে ইএস সিগন্যালের ভোল্টেজ কত ক্লিয়ার তারপরে আসি কি এটা ইএন নেগেটিভ তাহলে এখানে কি থাকবে কেটে দেবো এটা ইএন রাইট তাহলে ইএন সিগন্যাল নেগেটিভ আউটপুট দিবে কখন সিগন্যাল যখন সিগন্যাল ইএন দিব তখন কি আউটপুট হবে কথা বুঝলেন ভাই তাহলে যখনই আপনার পজিটিভ ইএন আসবে তাহলে আউটপুট আসবে কোথায় এলসিডি কানেক্টরে আসবে না আসবে না হ্যাঁ এলসিডি আউট করে এটা একটা আউট করে যে আউট কি আউট নেগেটিভ তাই না তাহলে এই যে
চলে যেতেছে কোথায় এখানে এটা কি আউট পি না তাহলে এখানে হবে কি প্লাস 5 হ্যাঁ আর এটা কি আউট নেগেটিভ না বুঝছেন এটা হলো কি এলসিডি কানেক্টরের যে আমরা ওখানে দেখতে পেলাম কত বিএসপি এবং বিএসএন প্লাস 5 এবং মাইনাস 5 সেটা তৈরি করতেছে একটা আইসি যে আইসিটার নাম হলো কি গ্রাফিক্স যেটা আমরা বলি না যে গ্রাফিক্স গ্রাফিক্স বাট এটা হলো কি গ্রাফিক্স আইসি এই জন্যই বলা হয় এই আইসি যদি এই দুটা বলতে না যায় তাহলে গ্রাফিক্সের ডাটা এনাবল হয় না এবং আমরা কোনো রোশনি বা পিকচার দেখতে পাই না গ্রাউন্ড সিঙ্গেল দাদা কয় সিগন্যাল রেখে সিঙ্গেল কিন্তু আমরা অত মনে করেন যে কি সব নেগেটিভ নেগেটিভ অনেক সময় দেখা যায় যে একবার নেগেটিভ মিসিং হলে এই একবার আউটপুটে ডিস্টার্ব দেয় কথা বুঝেছো এর জন্য আমাদের অনেক নেগেটিভ আছে যা মনে করি যে আমরা থাকা যদি দেখতে আসা হয় না অনেক নেগেটিভ চলে যাচ্ছে নেগেটিভ হ্যাঁ নির্দিষ্ট কারণ এখানে যখন একটা ডায়োড এভাবে লাগানো থাকবে দেখে যদি ডায়োড লাগাইছে হ্যাঁ ডায়োড আপনি কি নেগেটিভের পিনটা উঠে গেছে তাহলে যখন আপনি আইসি লাগাবেন আইসির মধ্যে কি ডায়োডটা আছে না হ্যাঁ আর আইসির মধ্যে ডায়োডটা যেটা আছে সেটা কি ডায়োড নেগেটিভ পাইছে না লোকে লোকে বুঝলেন ভাই হ্যাঁ এই জন্য অনেক নেগেটিভ পেয়ে তারা দিল বিপদ আছে সেটা বলছি না যে অ্যাডভান্স থেকে আরো যত বেশি যাইবে তত মেধা বিকাশ করবে আমি বলছি শুনেন অ্যাডভান্স আসলে কারো দরকার নাই এই জন্য নিজেকে দিয়ে তৈরি করেন না আপনি কেন নিজেকে দিয়ে তৈরি করেন না কথা বুঝছেন না অ্যাডভান্স কারো দরকার নাই আপনারা যদি একটু কঠোরভাবে পরিশ্রম করেন অ্যাডভান্স দরকারই নেই কথা কি বুঝছেন আমাদের এখানে তো আপনাদের মনে করেন যে রিকভারি কি দেখাবো টেস্টিগুলো দেখাবো আপনি প্র্যাকটিস করবেন দেখাবো মানে বুঝলেও তাহলে এই যে রিবল শিখাইছি কেরা বুকে হাতে বলবো আজ পর্যন্ত কেরা কয়টা আইসি রিবল করছে মোবাইল দুটো থেকে তিনটা তাহলে এই জিনিসগুলো নিজেরা নিজে তৈরি করতে পারে নিজেই আপনি ওখানে ঢুকবেন মানে কি সার্কেসের মধ্যে ঘুরে গেলে হ্যাঁ আর যে মনে করেন কি সার্কেস কন্ট্রোল করে সে চাবুক মারবে আপনি অটো শিখে যাবেন আর এখানে আপনার আর্ট শিখতে হবে এগুলো তো